কিছু মনে হচ্ছে কোথা দিয়ে স্টার্ট করব। প্যাকিং থেকে বলো, ঘর গোছানো থেকে বলো, সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে। আগে তো একটা রুটিনে ছিলাম, এখন হঠাৎ করে আবার সেই রুটিনে ফিরতে আমার একটু সত্যিই কষ্ট হচ্ছে। সত্যি বলতে জানো কি, আমি না শ্বশুরবাড়িতে যাই শুধুমাত্র ভ্যাকেশন কাটাতে। ওখানে গিয়ে সারাটা দিন আমি লেজির মতন পড়ে থাকি বা নিজের কাজ যতটা থাকে জবের সেটা করি। যেহেতু আমি ওয়ার্ক ফ্রম হোম করি, তো আমার সেদিক থেকে কোনো অসুবিধা হয় না। আর এখানে এসে যখন সব দায়িত্ব আমার উপরে একবারে চেপে বসে, তখন আমি সত্যি বলতে কি হিমশিম খেয়ে যাই। একটু আমার ওই রুটিনে আসতে টাইম লাগে, কিন্তু থ্যাঙ্কফুলি অভি আমাকে অনেকটা হেল্প করে সব কিছুতে। কাল যেন আমি ইভিনিংয়ে ইনকার জন্যে ব্রেড টোস্ট বানিয়েছিলাম, কিন্তু আমি এটার মধ্যে কিছুই দিইনি, শুধু ডিম দিয়েছিলাম আর একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে আমি হালকা একটু অয়েলে ভেজে নিয়েছিলাম, আর খেতে যেন দারুণ হয়েছিল, কারণ ওকে সার্ভ করার আগে আমি একটা টেস্ট করে নিয়েছিলাম। আর অন্যদিকে যেন আমি আমাদের ডিনারের প্রিপারেশনটাও করে নিয়েছিলাম। কাল যেন অনেক দিন পরে আমি গান শুনতে শুনতে রান্না করলাম, কারণ কাল যখন আমি রান্না করছিলাম তখন আভি ইনকাকে নিয়ে একটু পার্কে বেড়াতে গেছিলো, তো ওদিকে ও এঙ্গেজ ছিল, ততক্ষণে আমি রান্নাটা সেরে নিয়েছিলাম। রান্না করার মাঝে মাঝে না আমি একটু একটু করে ঘরটাও গুছিয়ে নিয়েছিলাম, যাতে আমার একবারে সব দায়িত্ব না একসাথে পড়ে যায়। রান্না করার পরে যেন আমি অনেকক্ষণ বসেছিলাম, ওরা পার্ক থেকে ফিরতে একটু লেটই হয়ে গেছিলো। চলো, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।